হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ এইচএসের ফোর্থ সেমিস্টারের তোমাদের দর্শন বিষয়ের সত্তাপেক্ষক অর্থাৎ প্রথম চ্যাপ্টার এবং সত্য সারণী অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার তোমাদের আজকের এই ক্লাসের মধ্যে সমাপ্ত। অর্থাৎ এই ক্লাসটা যদি আজকে করো পুরো কিন্তু তোমাদের নোট আকারে লিখে দেব, যেটা কিন্তু সম্পূর্ণ তোমার এইখান থেকে 6 করে 12 নম্বর থাকবে। ঠিক আছে, অ্যাজ পার ইউর নিউ সিলেবাস 6 করে 12 নম্বর থাকবে। যদি এখান থেকে পরিপূর্ণভাবে তোমরা যদি ক্লাস করে নিতে পারো ভালো করে মনোযোগ সহকারে, আশা করি তোমাদের এখান থেকে 12-র মধ্যে 12 বেরিয়ে যাবে, নো প্রবলেম। ইতিপূর্বে সত্তাপেক্ষক থেকে পরিপূর্ণরূপে তোমাদের কিন্তু নোট আকারে পুরো প্রতীক কাকে বলে, শব্দ প্রতীক কাকে বলে, প্রতীককে কয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, সাংকেতিক প্রতীক কাকে বলে, সমস্ত কিছু কিন্তু সরল বচন কি, যৌগিক বচন কি, ঠিক আছে, সরল বচন বলতে কি বুঝো, উদাহরণ সহ সমস্ত কিছু কিন্তু আজকের এই ইতিপূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সত্য সারণীর মাধ্যমে এবং তার পাশাপাশি সত্তাপেক্ষক অর্থাৎ সত্য মূল্য নির্ণয় করতে আমরা শিখবো। যৌগিক বচন আমরা করে নিয়েছি, নিচের দিকে আসছি, একটুখানি দেখো, খাতা কলম নিয়ে অবশ্যই বসবে। সত্তাপেক্ষক, ঠিক আছে, সত্তাপেক্ষক বচন কি, হ্যাঁ সমস্ত কিছু, সত্তাপেক্ষক এবং সত্তাপেক্ষকের মধ্যে পার্থক্য কি, সত্তাপেক্ষক আকার কি, সমস্ত কিছু কিন্তু এগুলো অলরেডি করা হয়েছে। নিবেশন দৃষ্টান্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি ডান। বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কি, ওকে, এই পর্যন্ত সমস্ত কিছু ডান। আমরা যেটা এখন শিখতে চলেছি সেটা হচ্ছে কি, যে যৌগিক বচনকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে সেই 5 ভাগটা কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। একটুখানি জুম আউট করে নিচ্ছি, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে। প্রথমত এই মতন করে ডায়াগ্রামটা অলরেডি গত ক্লাসে তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। যারা নতুন আছো চটপট করে মাত্র এইটুকু লিখে নাও, আমরা মূল জায়গাতে আসবো যেটুকু অলরেডি ক্লাস হয়ে গেছে। আর যারা নতুন আছো অবশ্যই তোমাদেরকে বলবো আগের ক্লাসটা অবশ্যই করবে। তার জন্য মিনিমাম 2 পেজ, শুধুমাত্র 2 পেজ রাখো, তারপরে 3 নম্বর পেজ থেকে লেখো। 2 পেজের জন্য আগে থেকে সমস্ত এগুলো কিন্তু অলরেডি ডান, ঠিক আছে, সমস্ত আগে ডায়াগ্রামটা লিখবে আর কি, এই মতন করে প্রত্যেকটা উদাহরণস্বরূপ কিন্তু সমস্ত কিছু তোমাদের লিখে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা একটা স্টুডেন্টের খাতা নেওয়া হয়েছিল, সেখান থেকে তোমাদের নেওয়া হয়েছে। গত ক্লাসে আমরা এইটা পড়েছিলাম, আই থিঙ্ক ওই যৌগিক বচনটা হয়েছিল শুধুমাত্র, তাই না, নিষেধক বচন এবং যৌগিক বচন। আজকে আমরা প্রাকল্পিক বচন পড়ব, ঠিক আছে, প্রাকল্পিক বচন পড়ব। চলো তাহলে লিখতে শুরু করো, চটপট করে আমি বলে দিচ্ছি, স্টার্ট করো। ওকে, আমরা ইতিপূর্বে 4 নম্বর পর্যন্ত পয়েন্ট লিখেছিলাম, আজকে আমাদের 5 নম্বর পয়েন্ট হবে। 5 নম্বর পয়েন্টে হেডিং করো প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের সংজ্ঞা কী হবে, যদি প্রশ্ন আসে, যেহেতু তোমাদের এসএ টাইপ কোশ্চেন, ঠিক আছে, এসএ টাইপ কোশ্চেন তোমাদের প্রশ্ন আসবেই, কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবেই, ঠিক আছে, বা 1 নম্বরেরও থাকতে পারে। স্যার 1 নম্বরে কী করে থাকতে পারে? ইয়েস, অফকোর্স 1 নম্বরে থাকতে পারে। এসএ টাইপ কোশ্চেন 1 নম্বরে থাকতে পারে। কেমন করে? তোমাকে এটা দিল যে এর সত্যমূল্য নির্ণয় করো, এর সত্যমূল্যের জন্য তোমাকে কি 2 নম্বর দিয়ে দেবে? না, 1 নম্বর দেবে। এইটুকুর জন্য তোমাকে কী দেবে ভাই? এই একটা শুধুমাত্র ছক আঁকবে, অবশ্যই তোমাকে 1 নম্বর দেবে, এই মতন দিতেই পারে আর কি। এসিকিউ মানে এসিকিউ এক কথা বলতে গেলে যেটা তোমাকে এক কথায় লিখতে হবে, মানে 1 লাইনের হিসাবে লিখতে হবে। এসিকিউ মানে 1 নম্বর তোমার হতে পারে, 2 নম্বর হতে পারে, 2.5 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, তাই না? চলো, ওকে, আরেকটা কথা, যারা নতুন ভিজিট করেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। একটা ক্লাস তৈরি করতে অনেক সময় লাগে ভাই, আর সাবস্ক্রাইব করতে কোনো কিছুই লাগে না, তাই না? একটা শুধুমাত্র তোমার ক্লিক, আর কিছু নয়। সকলকে বলছি, ভাই বোন সকলকে বলছি, দেখো যে সকল বাক্যে, আচ্ছা কী লিখবো আমরা, যে যৌগিক বচন, এটা সকল বাক্যটা ব্যবহার করব না, ঠিক আছে। আমরা এটা যৌগিক এই প্রাকল্পিক বাক্য কাকে বলে, বা প্রাকল্পিক প্রাকল্পিক বাক্য কাকে বলে, সেক্ষেত্রে আমরা এটা সংজ্ঞাটা আমরা ইউজ করব, কিন্তু এটা লিখবো না, ঠিক আছে, ওই জন্য কেটে দিলাম, এটা লিখবো না। এইখান থেকে লেখো যে যৌগিক বচনের অন্তর্গত যদি, ঠিক আছে, যদি ... তবে, তাহলে, চটপট করে আমি কিন্তু বলে যাচ্ছি, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এখন করবো, ঠিক আছে, তোমরা একটু পুশ করে লিখবে, ভিডিওটা স্টপ করে ভালো করে লিখে নাও। তাহলে আবার বলছি, যে সকল যৌগিক বচনের অন্তর্গত যদি ... তবে অবলিক, তাহলে এই জাতীয় শব্দের দ্বারা মানে পূর্বক ও অনুগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাকল্পিকের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট সবচেয়ে, যে পূর্বক এবং অনুগ শর্তাধীনভাবে, শব্দটা কি, শর্তাধীনভাবে উল্লেখ থাকে, তাকে আমরা প্রাকল্পিক বচন বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে প্রাকল্পিক বচন কাকে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখব। এবার বলবো আমরা
এরপরে আমরা সত্যমূল্য নির্ণয় করব। তোমাদের কোশ্চেন থাকতে পারে প্রাকল্পিক বচন কখন সত্য হয়, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই মতন কোশ্চেন এসেছে বহুবার, আসবে, এটা যদি তোমাদের ওল্ড সিলেবাস ছিল। ঠিক আছে, তাহলে প্রাকল্পিক বচন আমরা কি বুঝলাম, যে সকল যৌগিক বচনের অন্তর্গত, ঠিক আছে, বা যে যৌগিক বচনের অন্তর্গত যদি তবে, এক কথায় মনে রাখবে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যদি ডট ডট তবে এই মতন থাকবেই কিন্তু, অথবা তাহলে, ঠিক আছে, এই দুটো শব্দ থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা। এই মতন যদি শব্দগুলো তাই পাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাকল্পিক বচন নির্ধারিত করব। যেমন কি যদি বৃষ্টি হয় তবে ভালো ফল হবে, দেখো এই যে যদি, এই যে কমা আছে না, যদি, এই যে তবে আছে, রাইট, এটাই হচ্ছে প্রাকল্পিক বচনের চিহ্ন। ওকে, বা প্রাকল্পিক বচনকে আমরা বাংলাতে চিহ্নিত করতে পারবো। লেখো তাহলে এক্সাম্পল, লেখো এখানে উদাহরণ চটপট করে লেখো। যদি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে। এই দেখো যদি তবে, তো এটা আমরা কমন পেয়ে গেলাম, এটা তো আমাদের কি আছে, এটা আমাদের প্রাকল্পিক বচন আছে, প্রাকল্পিক আছে, তাই না, প্রাকল্পিক বচন আছে, সেক্ষেত্রে আমরা চিহ্নিত করতে পেলাম। সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে কি আছে, পরিশ্রম করো। আবার বলছি দেখো, তাহলে তোমার এই মতন কোশ্চেন দিতে পারে যে পূর্ব কাকে বলে, অনুগ কাকে বলে, এসেছে কয়েকবার প্রশ্ন এসেছে, ঠিক আছে, এসে টাইপ কোশ্চেন কয়েকবার এসেছে। তো অনলাইনার হিসাবে তোমরা একটু ভালো করে লিখে নাও, লেখো চটপট করে যে পূর্ব কাকে বলে এবং অনুগ কাকে বলে। প্রাকল্পিক বচনের, চটপট করে লেখো, প্রাকল্পিক বচনের যদির পরের অংশটা, আবার বলছি প্রাকল্পিক বচনের যদির পরের অংশটাকে বলা হয় পূর্বক, হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে অনুগ কাকে বলবো, তাহলে শুনো এটাকে আরেকটু, যেহেতু আর কি অনলাইন হিসাবে লিখছি, আরেকটু ওখানে করো, বাড়াও, ওই একই কথা লিখবো। যদি প্রাকল্পিক বচনের যদির পরের অংশটাকে আমরা পূর্বক বলবো, অর্থাৎ তবে অবলিক, তাহলে এর আগের অংশটাকে কি বলবো, এর আগের অংশটাকে আমরা, অর্থাৎ দেখো ওই একই কথা ঘুরিয়ে বলছি কিন্তু, তবে অবলিক তাহলে এর আগের অংশটাকে পূর্বক বলবো। ঠিক এই মতন করে আমরা সংজ্ঞাটা দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? অপর দিক দিয়ে বলো তাহলে অনুগ কাকে বলে, অনুগ বলবো আমরা কি, যে প্রাকল্পিক বচনের তবের পরের অংশটা, তবে অবলিক তাহলে, দুটোই কিন্তু দিতে হবে, তবে অবলিক তাহলের পরের অংশটাকে আমরা অনুগ বলবো। আশা করি বুঝতে পেরেছো। ডান, তাহলে পূর্বক এবং অনুগ কাকে বলে আমরা লিখে নিলাম। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। এবার চলে এসো আমরা, এই যে যদি তবে যে আছে এটাকে নাল বলা হয়, কি বলবো, নাল বলা, ইংলিশে হর্স শু, ঠিক আছে, হর্স মানে ঘোড়ার যে নাল, এটাকে নাল বলে। ঠিক আছে, ঘোড়ার পায়ের মতন, ঘোড়ার খুঁড়ে যখন ঘোড়ার পাগুলো এই খুঁড়টা নষ্ট হয়ে যায়, তো এই নালগুলো লোহার একটা থাকে লাগানো হয়, ওই জন্য নাল সাধারণত বলে থাকে। যাই হোক, সাংকেতিক আগ্রহে কী দেখতে পাবো, তাহলে দেখো এখানে এই যে পূর্বকটার জন্য আমরা পি বসিয়েছি, আর এটার জন্য আমরা কিউ বসিয়েছি, অর্থাৎ পি নাল কিউ, বুঝতে পেরেছো, পি নাল কিউ, ডান, প্রাকল্পিক। ওকে, যদি তবে এর পরিবর্তে প্রতীক চিহ্ন ব্যবহার হতো, আর যে হর্ষ, ওই একই কথা বলা হয়েছে, এটা লিখলে লিখতে পারো। সত্যমূল্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সত্যমূল্যতে চলে আসা যাক। লেখো চটপট করে, ছোট্ট করে একটু হেডিং করো, কি সত্যমূল্য। প্রাকল্পিক বচনের পূর্বক সত্য, ভালো করে বুঝবে, প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা। আবার বলছি, প্রাকল্পিক বচনের পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা, নচিত সত্য হবে। ঠিক আছে, নচিত সত্য হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটাই ইম্পর্টেন্ট। শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে প্রথম সারিতে সত্য হবে মিথ্যা হবে আমাদের মনে রাখার দরকার নেই, তৃতীয় সারিতে কী হবে জানি না, চতুর্থ সারিতে কী হবে জানি না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাকল্পিক ক্ষেত্রে যে পূর্বক সত্য অনুগ মিথ্যা, বাস এইটুকু মনে রাখবে, আর কিছু লাগবে না। পূর্বক সত্য অনুগ মিথ্যা যদি থাকে তাহলে মিথ্যা করব, আদারওয়াইজ চোখ বন্ধ করে বাকি সব সত্য সত্য মেরে দেব। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্ষুনি বলছি, দেখো এক্সাম্পল, এ মানে, একটু লাইট কালার নিচ্ছে, ঠিক আছে, হোয়াইটটা নেওয়া যাবে এখানে। ওকে, এ দেখো, এ মানে টি মানে সত্য, ঠিক আছে, এ বি দিয়ে নিচ্ছি, ঠিক আছে, বি মানে এফ, ঠিক আছে, সরি হ্যাঁ ঠিক আছে, এফ মানে মিথ্যা। ওকে, ডান। তো এবার দেখো এটা আমরা সত্যমূল্য করে, ইতিপূর্বে কিন্তু নিষেধক বচনটাও করেছি, ঠিক আছে, নিষেধক বচন দিয়েছি, নাল নিষেধক বচন দিলাম, বি। চটপট করে এর সত্যমূল্য কী হবে তোমরা কমেন্ট সেকশনে বলো, চটপট করে এর সত্যমূল্য কী হবে কমেন্ট সেকশনে বলো। যদি আমরা এটা বলে দিচ্ছি, তোমার অন্য একটা করতে দিচ্ছি, ঠিক আছে, নিজে থেকে করো, তাও আমার সঙ্গে করো। এ মানে কি বলেছে, এ মানে টি, তার মানে প্রথম আমরা টি বসাবো। ওকে,
এরপরে কি আছে, যেটা আছে হুবাহু প্রথম আমরা কপি করে বসাবো, এই সরি এই কী আছে নাল, নালটা বসাবো আমরা। তারপরে কি আছে নিষেধক বচন আছে, তার মানে আমরা নিষেধক বচন, বি মানে কি স্যার, বি মানে এফ, ডান হয়ে গেছে ডান। এরপরে আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে কি টি, টি থেকে যাবে, নাল থেকে যাবে, এরপরে কি আছে এর অপোজিট হয়ে যাবে, যেহেতু নিষেধক বচনের অপোজিট কী হবে, সত্য হয়ে যাবে, তাই না, সত্য হয়ে যাবে। এবার কিন্তু আমাদের এর সত্য মূল্য বের করতে হবে, অর্থাৎ টি নাল টি। তাহলে দেখো এর ফর্মুলা আগে কী, ওগুলোতে কী আছে জানি না, এখানে কিছুই আমরা দেখবো না, ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটা দেখবো। এই প্রাকল্পিক বচন আছে, এটা প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি পূর্বক সত্য অনুগ মিথ্যা, বলো আমার সঙ্গে, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। দেখো তো পূর্বক সত্য আছে, অফকোর্স আছে, অনুগ মিথ্যা আছে, একদমই নয়, তার মানে সত্য। পূর্বক সত্য অনুগ মিথ্যা হলেই মিথ্যা, নচেত সত্য, ডান। ওকে, এই মতন করে আরেকটা দিচ্ছি তোমাদেরকে, এবার প্র্যাকটিস করো, ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি। এবার লেখো, কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে, 2 নম্বর এটা লেখো, ওই একই কথা, ঠিক আছে, এ মানে টি, হ্যাঁ এ মানে টি আর বি মানে এফ, ওই একই কথা, ওইটাকে নিয়ে যাচ্ছি। দেখো 2 নম্বরে চলে এসো, নিষেধক বচন দিলাম এ নাল বি, ঠিক আছে, চটপট করে এটা করবে 1 নাম্বার। আর 3 নাম্বার যেটা হবে, অলরেডি 2 নাম্বার এটা, ঠিক আছে, একটা অলরেডি করলাম আমরা, সিম্পলি এইটুকু শুধুমাত্র করব আমরা, ঠিক আছে, এই সিম্পলি শুধুমাত্র এইটুকু করো, ঠিক আছে, চটপট করে তোমরা 3টা, অর্থাৎ একটা হয়ে গেছে, 2টো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও, ডান। এইটা হয়ে গেল আমাদের বিষয়, অর্থাৎ এইটাই তোমাদের যদি আর কি নিজে থেকে বুঝতে পারো, ডান, আর কোনো কিছু লাগবে না। ওকে, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে এরপরে চলে আসবো আমরা সত্যমূল্য দেখবো আমরা। প্রশ্ন কি হচ্ছে, আচ্ছা, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই যে দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, কত সুন্দর কোশ্চেন এসেছে, বহুবার এসেছে, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, ঠিক আছে, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই মতন করে লেখো, প্রাকল্পিক বচন কখন মিথ্যা, অথবা প্রাকল্পিক বচনের পূর্বজ্ঞ মিথ্যা এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনের সত্যমূল্য কি হবে, 2 দিক দিয়ে কোশ্চেন হতে পারে, একই কোশ্চেন 2 দিক দিয়ে হতে পারে, ঠিক আছে। আমরা প্রাকল্পিক বচন শেষ করে এই বৈকল্পিকে আসছি, একটু দাঁড়াও, তাহলে আমরা কি দেখতে পাবো, তোমরা নিজে থেকে জাস্ট কি বললাম, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পূর্বক সত্য অনুগ মিথ্যা, চলে এসো দেখো আনসার, প্রাকল্পিক বচনের পূর্বক সত্য অনুগ মিথ্যা হলেই তখনই প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। দেখো এই যে পূর্বক সত্য, এই যে প্রাকল্পিক বচনের চিহ্ন আছে এফ, তারপর মানে অনুগ মিথ্যা আছে, ইকুয়াল টু মিথ্যা হয়েছে, ডান, এই হলো উত্তর। এরপর বলছে কি দ্বিতীয় কোশ্চেন কি ছিল, যে পূর্বক সত্য অনুগ মিথ্যা, ওই একই কোশ্চেন আছে, ঠিক আছে, তাহলে প্রাকল্পিক বচনের অনুগ মিথ্যা এই হলে কি হবে, প্রাকল্পিক বচনের পূর্বক সত্য অনুগ উভয় যদি মিথ্যা হয়, আচ্ছা 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 দাঁড়াও, কোথায় যেন গেল, প্রাকল্পিক বচনের পূর্বক এবং অনুগ উভয় মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি সত্য হবে। এই যে দেখো উভয় যদি মিথ্যা হয়, তাহলে দেখো যে প্রাকল্পিক বচন আছে, উভয় আছে, ঠিক আছে, এফ আছে, এই মতন করে প্রাকল্পিকের চিহ্ন আছে, এফ আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হলো, মিথ্যা হবে, কারণ সত্য হবে, কারণ কি এইটার ক্ষেত্রে আমরা কি জেনেছি যে প্রাকল্পিক বচনে কি হবে, এই পূর্বক সত্য হবে আর অনুগ মিথ্যা হবে, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলেই মিথ্যা, নচেত সত্য হবে, তাই না, ডান, আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী ক্লাস আমরা বৈকল্পিকটাকে শুরু করব, থ্যাংক ইউ।